এভরিওয়ান, আজকে সকাল সকাল একটা সুন্দর দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি চায়ের সাথে, মানে চা খাচ্ছিলাম আর এদিকে ভাই কচুরিও এনেছে, তাই ভাবলাম চায়ের সাথে কচুরি যেটা খাচ্ছি আমরা তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। তো সেটাই আর কি করছি। দেখো এখানে প্রত্যেকের 3টে করে কচুরি আছে আর কি। তো এই ব্রেকফাস্ট কমপ্লিট করে চাটা খেয়ে একেবারে রান্নাঘরে যাব আজকে দিনের রান্না করতে। তো চলো একেবারে পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলবে না। রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে করব হচ্ছে মাছ। তো মাছের ঝোল করব কাঁচকলা আলু দিয়ে। আর এখানে কয়েক রকমের মাছ আছে, পোনা মাছ রয়েছে, এগুলো ফ্রিজ থেকে বের করে এনে ডিফ্রস্ট করে রেখেছিলাম অনেকক্ষণ। তো এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নেব। পোনা মাছগুলো সব করব না, 1 পিস পোনা মাছ নেব আর বাকিগুলো বাটা মাছ দিয়ে আর কি কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তো আর বাকি মাছগুলো মানে ট্যাংরা মাছ আর পোনা মাছ কিছু রেখে দেবো ফ্রিজে। আর বাটা মাছ সব তো আর লাগবে না, আমার আর মায়ের জন্য করব, ভাই তো মাছ খায় না। তো দেখি কয়েকটা করব, যেগুলো করব সেগুলো রেখে দিচ্ছি। এ দেখো 3টে রেখে দিলাম বাটা মাছ, আর এখানে পোনা মাছ রয়েছে, মিলিয়ে মিশিয়ে করব আর কি। আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো, কেউ স্কিপ করো না। আর স্কিপ করলে ব্লগেতে অনেক কিছু মিস হয়ে যায়, তোমাদের পরে সেগুলো কমেন্টে জানতে চাও। তো তোমরা একটু ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখো, আশা করছি সবটুকু তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো এখানে মাছগুলো যেগুলো রয়েছে দেখো, মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পিস রয়েছে। তো এইখান থেকে আর কি বেছে বেছে রেখে দিচ্ছি, দেখি ক পিস থাকলো। তো সেইগুলোই আর কি গুনে গুনে রেখে দিচ্ছি, যাতে পরের দিন ভাগ ভাগ করে আর কি করতে সুবিধা হয়। কারণ একটা মাছ কিনে তো সেটা এখন যা বাজারের অবস্থা, তো মাছ তো মিনিমাম 1 সপ্তাহ চালাতেই হবে যে করে হোক। তো এটাই আর কি। আর ট্যাংরা মাছ 4 পিস আছে। তো 4 পিস ট্যাংরা, একদম দেশি ট্যাংরা পেয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম। তো চলো ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে দিয়ে তারপর আবার রান্নাঘরে আসবো। কাজের ফাঁকে একটুখানি ছাদে আসলাম। তো ছাদে এসে তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে ছাদ মা ধুচ্ছে, আর এখানে একটু চাল গুঁড়ি ছিল ঘর করে রাখা, আর ব্রাউন রাইস ছিল, যেগুলো অনেক দিন থাকতে থাকতে একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তো সেগুলো আর কি রোদে দেওয়া হয়েছে। আর এখানে দেখো কুমড়ো গাছগুলো বেশ বেড়ে উঠছে। এবারে কুমড়ো গাছগুলো না অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো মাটিটা দিয়ে। কারণ কি বলতো, কুমড়ো গাছগুলো তাহলে ওই গাছগুলোর সাথে বাড়তে পারবে না। যদি আলাদা করে ভালো করে মাটি দিয়ে বসাই তবেই কিন্তু ভালো করে বাড়বে। আর উচ্ছে বীজ রেখেছিলাম, ওই যে টবটা দেখছো, ওই টবটাতে উচ্ছে বীজগুলো মানে রোপণ করে দিয়েছিলাম। সেগুলো আর কি দেখি কতদিনে কি হয়, চারা টারা বেরোয়, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে ছাদ থেকে এসে মাছটা একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার বাকি সমস্ত কাজ করব। সকাল থেকে তোমাদের সামনে আসার টাইম পাইনি, দেখি কখন পাই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কখন এসছি তোমাদের সামনে না এসছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা অনুরোধ, যারা যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভালো লাগলে ব্লগটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।
এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটুখানি ফিল্টারে জল ভরে নিই। জলের বোতলটা না ভাবছি ফ্রিজেতে রাখবো। যা গরম পড়েছে আজকে, একটুখানি কাজ টাজ সেরে এসে স্নান টান করে একটুখানি ঠান্ডা জল খাওয়া যাবে। তো বোতলটা ভরে নিয়েছি, এবার গিয়ে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে চলো আবার যাই রান্নাঘরে। রান্না বান্না হয়ে গেলে তারপর একেবারে ফ্রেশ হয়ে ফিরে আসছি। পাকিস্তান দেখুন, আজকে ওই 48 ঘন্টার ডেডলাইন। আজকে পাকিস্তানি নাগরিক যারা যারা ভারতে ছিল তাদের ফেরত চলে যেতে হবে, এটা হচ্ছে এক। ঠিক ডেডলাইন শেষ। এবার ভারতের তরফ থেকে আজ সকালে মন কি বাত প্রধানমন্ত্রীর কথা আমরা প্রত্যেকে শুনেছি। অ্যাকশন অনিবার্য। আঘাত করেছে তো প্রতিঘাতের জন্য হবেই হবে। স্নান টান করে চলে এসেছি, একটু পরে তো খাওয়া দাওয়া করবো। একটা আর কি তোমাদের সাথে ছোট্ট জিনিস শেয়ার করতে এলাম। এখন দেশের অবস্থা খুবই খারাপ, মানে খুব খারাপ, মানে খুবই খারাপ। কারণ হচ্ছে ওদিকে দেখতেই পাচ্ছ যে মানে পাক সেনারা কি করেছে এবং আমাদের ভারতীয় সেনারাও জবাব দিয়েছে। তো যার কারণে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো একটাই কথা বলার, এই সময়টা সবাই খুব সাবধানে থেকো। আর সবাইকে একটাই কথা বলবো, কারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা রয়েছে তাদের একটাই সমস্যা, এই সময় প্রচুর পরিমাণে আনাজপাতি সমস্ত জিনিসেরই আর কি, খাবার জিনিসের বলতে সব কিছুরই দাম অনেক 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 বেশি পরিমাণে বাড়তে থাকবে। তো এখন দাম যেহেতু একটু হলেও কম আছে, একটাই অনুরোধ, সবাই একটুখানি ঘরে সেই জিনিসগুলো, দরকারি জিনিসগুলো যেগুলো একদম না হলেই নয়, সেই রকম জিনিসগুলো কিনে রাখো, মজুত করে রাখো, যাতে অ্যাটলিস্ট মানে মাছ মাংস প্রতিদিন না জুটলেও ডাল ভাতটুকু খেয়ে বা রুটি তরকারি খেয়েও যাতে ভালোভাবে তোমরা থাকতে পারো, এটাই। আর সবাই খুব সাবধানে থেকো, এটাই বলার। তো চলো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন হলো না হয়েছে জানাবে। তো এই ব্লগটা তো রাত অবধি কন্টিনিউ হবে, মানে ডিনার টাইম পর্যন্ত। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে একটাই অনুরোধ, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভালো লাগলে ব্লগটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দিও অল বাটনে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে বলছিলাম এটাই, যে অবস্থা খুবই খারাপ, আরও কঠিন পরিস্থিতি হতে পারে। তো তার জন্যই আর কি, মানে খবরে যা দেখাচ্ছে সেই অনুযায়ী আর কি বলছি। ব্যাস, আর কিছু বলার নেই, কারণ এই বিষয়টা নিয়ে আমার ডেইলি ব্লগে আলোচনা করার মতন কোনো বিষয় না এটা, কারণ এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ব্যাপার। আর আমি চাইও না যে আমার ডেইলি ব্লগে এরকম কোনো পলিটিক্যাল জিনিস থাকুক। তো যতটা না বললে নয় ততটাই বললাম। ভালো থেকো, সুস্থ থেকো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আলু ভেজেছি, ওটা ভাই খাবে, আর আমাদের টকের ডাল রয়েছে, আর এখানে রয়েছে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তো একেবারে বন্ধুরা ডিনার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাত্রে মা বাড়িতে বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির পুর একটুখানি ছিল বাড়িতে ঘর করে, তো মাকে বললাম যে একেবারে বানিয়ে নাও, কারণ পুরটা থেকে থেকে নষ্ট হয়ে যাবে, সেই পরে ফেলে দেওয়া এটা আর কি খারাপ দেখায়। আর আমি সন্ধেবেলা তৈরি করে রেখেছিলাম সেই কচুরির দোকানের মতন আলুর দম, ছোট ছোট টুকরো করে। তো এই যে দেখো কি সুন্দর করে মা পুরটা ভরে দিচ্ছে।
তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই রাখলাম। সকাল থেকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।